নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়াতে যে বড় পরিবর্তন আসার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে এটা দেখতে পাওয়া যাচ্ছে আন্দামান সংলগ্ন সাগরের দিকে একটি জোরালো ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। আর এটি তৈরি হতে পারে 20 এবং 21 তারিখে, অর্থাৎ চলতি মাসের মে মাসের এমনটা সম্ভাবনা রয়েছে। তবে এটা থেকে বড় ধরনের কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আসবে কিনা তার আপডেট এখনও পর্যন্ত নেই। পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, একটি শক্তিশালী সিস্টেম বঙ্গোপসাগর তথা আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী দিনগুলোতে তার গতিবেগ এবং তার গতিপথ কোন দিকে হয় সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এখন সবথেকে বড় বিষয় রয়েছে, যদি এটি নিম্নচাপও হয় তাহলে সেই নিম্নচাপটি কোন দিকে যাবে, দক্ষিণ ভারতের দিকে যাবে না বাংলার দিকে আসবে, তার আপডেট কিন্তু এখনও পর্যন্ত জানা নেই। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং যদি নিম্নচাপ তৈরি হয় সেটি আবার ঘূর্ণিঝড়ের আকার নেবে কিনা তাই পরবর্তী দিনগুলোতে আমরা বুঝতে পারবো। এই যে আপনাদের এটি দেখালাম, এটি ECMWF এই মডেল দেখাচ্ছে। আমরা যদি GFS মডেলের দিকে একবার তাকাই তাহলে দেখে নেব তারা কি দেখাচ্ছে। তাদের যে আপডেট পাওয়া যাচ্ছে, তাদের আপডেট থেকেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটি জোরালো ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ঠিক একই দিনে। তবে GFS মডেল দেখাচ্ছে দক্ষিণ আন্দামান সাগরের দিকে একটি জোরালো ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যাই হোক না কেন, একটি সিস্টেম যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে সেটা কিন্তু মোটামুটি দুটি মডেলই একই রকম দেখাচ্ছে। এবার আমরা জেনে নেব যে আগামী কয়েকদিনে আবহাওয়ার কেমন পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, ভারতবর্ষ এবং অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে। প্রথমে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, বৃষ্টির ক্ষেত্রে যদিও আলিপুর ওয়েদার অফিস জানিয়েছেন আজকে সন্ধ্যার আপডেটে, তাদের যেটা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে তারা বৃষ্টির কথা বলছেন। কিন্তু আপাতত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে মেদিনীপুর 24 পরগনা দিকে বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে। তবে অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে সেখানেও কিন্তু তারা জানাচ্ছেন যে বৃষ্টি হবে। যদি আমরা একবার র্যাডার চিত্র থেকে দেখে নিই সেখানে কি দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে এই মুহূর্তে রাতের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা। তো র্যাডার চিত্র থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি তাতে উড়িষ্যার দিকে এবং সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে বা জায়গাগুলো সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে নাগপুর, ছত্তিশগড়, এছাড়া মধ্যপ্রদেশ, সঙ্গে রয়েছে রায়পুর, এই সমস্ত জায়গা দিকে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে সেইভাবে রাতের দিকে তো কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, অন্তত আগামী 2 ঘন্টার মধ্যে। এবার বৃষ্টি মোড থেকে যদি আমরা একবার দেখার চেষ্টা করি তাহলে কি দেখতে পাওয়া যাচ্ছে, বৃষ্টি মোড থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত রাতের দিকে আমরা একবার দেখার চেষ্টা করব, সেইভাবে দক্ষিণবঙ্গের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। যদিও হয় 24 পরগনা, মেদিনীপুরের দিকে হতে পারে। তবে আলিপুর ওয়েদার অফিস জানিয়েছেন আগামীকাল সকাল 8:30টার মধ্যে তাদের যেটা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর কোনো কোনো অংশে দমকা ঝড় 50 থেকে 60 কিলোমিটার গতিতে বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিস্টেম থেকে সেরকম কিছু কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। দুটোই আপনাদের দেখালাম। রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত উত্তরবঙ্গের মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এছাড়া আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের। তবে 2 দিনাজপুর এবং মালদহর দিকে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আমরা দেখে নেব বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিনা। অবশ্যই বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই আজকে রাত থেকে আগামীকাল, বিশেষ করে আজকে রাত বা শেষ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গ লাগোয়া বীরভূম, মুর্শিদাবাদের কোনো কোনো অংশে মেঘলা আকাশ এবং বৃষ্টি, হালকা বৃষ্টি কোথাও কোথাও হবার একটা চান্স তৈরি হতে পারে। ঝাড়খণ্ডের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে না, হালকা হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল 13 তারিখ থেকে মে মাসের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে। কোনো কোনো জায়গা হালকা হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে, এটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে কোনো কোনো জেলার কোনো কোনো জায়গায় হতে পারে। ঠিক উত্তরবঙ্গ সেরকম পরিস্থিতি পাওয়া যাচ্ছে। তাই 13 তারিখ থেকে মূলত দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এবং ঝাড়খণ্ডে বৃষ্টি অনেক কমতে পারে এমনটা সম্ভাবনা। 14 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আরও কমে যাবে, তাপমাত্রা বাড়বে, গরম বাড়তে চলেছে 14 তারিখ থেকে। উত্তরবঙ্গেও বাড়বে, দক্ষিণবঙ্গও বাড়বে, সঙ্গে বলা হয়েছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আগামীকাল 13 তারিখ থেকে বৃষ্টি কমতে চলেছে এবং আগামী কয়েকদিন ধরে যা পূর্বাভাস পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেইভাবে আর বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।
হলেও বিক্ষিপ্ত বিচ্ছিন্ন দু এক জায়গায় খুব হালকা হতে পারে। আর ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিশেষ করে কেরল, সঙ্গে রয়েছে কর্ণাটক, এছাড়া তামিলনাড়ুর দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, এমনটা আপডেট রয়েছে। অন্যদিকে মধ্য ভারতের যে রাজ্যগুলো রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, ছত্তিশগড় রয়েছে, এছাড়া রয়েছে বিদর্ভ, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, এদিকে বিক্ষিপ্ত কোথাও কোথাও স্ক্যাটার্ড রেন হতে পারে আগামী 2 বা 3 দিন, এমনটাই রয়েছে প্রধানত আপডেট। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের যে আপডেট রয়েছে, বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ সেইভাবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। দু এক জায়গা হালকা হালকা হতে পারে, এটা লেটেস্ট আপডেট থেকে জানা যাচ্ছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও হালকা হালকা কোনো কোনো অংশে হতে পারে। তবে 16 মে তারিখ থেকে বৃষ্টি বাড়বে, এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তারা যেটা বলছেন, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও কোথাও কোথাও মাঝারি, হালকা মাঝারি বৃষ্টিটা হবে 16, 17, 18 তারিখে, এমনটা এখনও পর্যন্ত পূর্বাভাস। তাই আমরা দেখতে পাচ্ছি 15 তারিখ পর্যন্ত সেইভাবে বৃষ্টি নেই, দু এক জায়গা হালকা হালকা হতে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে এই সমস্ত রাজ্যগুলোর দিকে। আমরা দেখে নেবার চেষ্টা করব 16 তারিখ থেকে যে বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন ওয়েদার অফিস, সেটা কি দেখতে পাওয়া যাচ্ছে। 16 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না। তবে 17 তারিখে দেখে নেবার চেষ্টা করব, 17 তারিখ থেকে বৃষ্টি বাড়বে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও 16, 17 তারিখে বৃষ্টি কিছুটা স্ক্যাটার্ড বা হালকা মাঝারি হতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস। তো বন্ধুরা বুঝতেই পারলেন, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কমতে চলেছে, গরম বাড়বে, উত্তরবঙ্গ তাই। নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, মে মাসের 20 এবং 21 তারিখে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরবর্তী দিনগুলোতে কি আসবে এখনও তার আপডেট নেই। বাংলাদেশের জন্য কি কি দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে রাতের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি, রাতের দিকে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরাঞ্চলগুলোতে। যেমন আমরা লক্ষ্য করতে পারছি, রংপুর বিভাগের বেশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত বিভাগগুলোর কিছু কিছু জায়গায় আজকে শেষ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য বিভাগগুলোতে ঝড় বৃষ্টি অনেক কমে যাচ্ছে, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রামে। তবে সিলেট বিভাগে হালকা হালকা ঝড় বৃষ্টি হবে। 14 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে। হালকা হালকা কোনো কোনো বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে, এমনটাই সম্ভাবনা। এবং 14 তারিখের পর 15 তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে। তবুও রংপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, এই সমস্ত বিভাগগুলোর কোনো কোনো অংশে হতে পারে। আগামী 5 দিনের যে পূর্বাভাস দিচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, তারা বলছেন সারা দেশে দিনের এবং রাতের দুটো তাপমাত্রাই বাড়বে। অর্থাৎ দুটো বলতে আমরা যেটা বলে থাকি যে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা, দুটোই কিন্তু আস্তে আস্তে বাড়বে। তো বন্ধুরা বুঝতেই পারছেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বাংলাদেশবাসীদের জন্য আরেকটি খবর রয়েছে, বিশেষ করে বঙ্গোপসাগরের দিকে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরের দিকে। তবে এই ঘূর্ণাবর্তটি কতটা শক্তিশালী হবে, নিম্নচাপ হবে কিনা, কোনো ঘূর্ণিঝড়ের আকার নেবে কিনা, তার খবর এখনও পর্যন্ত নেই। তবে সেটি কোন দিকে যাবে, পশ্চিমবঙ্গের দিকে যাবে না ভারতবর্ষের দিকে যাবে না বাংলাদেশের দিকে আসবে, তার আপডেটও এখনও পর্যন্ত নেই। অবশ্যই আপনারা চোখ রাখবেন, আমরাও আপনাদের জানাবো স্টেপ বাই স্টেপ পরবর্তী দিনগুলোতে এই সিস্টেম থেকে কোনো রকম ঝঞ্ঝাট বা ঝড় বৃষ্টির দুর্যোগ আসবে কিনা বাংলাদেশের দিকে, সঙ্গে ভারতবর্ষের দিকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।